পৃথিবীর শেষ প্রান্তে উত্তর মেরুর গহীন বরফের নিচে লুকিয়ে আছে মানবজাতির ভবিষ্যতের চাবিকাঠি। এটি এমন একটি ভল্ট, এমন এক সিন্দুক যাকে মানুষ চেনে ডুমসডে ভল্ট বা কিয়ামতের সিন্দুক নামে। কল্পনা করুন, পৃথিবীতে এমন একটি বিপর্যয় ঘটল, হয়তো ভয়াবহ পারমাণবিক যুদ্ধ, বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ বা জলবায়ু পরিবর্তনের চরম আঘাত, যাতে পৃথিবীর সমস্ত ফসল ধ্বংস হয়ে গেল। মানুষ কি খাবে? কিভাবে আবার শুরু হবে সভ্যতা? এর উত্তর হয়তো রাখা আছে এই ভল্টের ভেতরে। আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই রহস্যময় সোভালবার্ড গ্লোবাল সিড ভল্টে। দেখব কি আছে এর ভেতরে, কেন একে বলা হচ্ছে মানবজাতির শেষ ভরসা। সোভালবার্ড নরওয়ের মূল ভূখণ্ড আর উত্তর মেরুর ঠিক মাঝখানে অবস্থিত এক দ্বীপপুঞ্জ। এটি পৃথিবীর এমন এক জায়গা যেখানে শিডিউল প্লেনে চড়ে যাওয়া যায়। এই দুর্গম জনমানবহীন হিমশীতল জায়গাতে পাহাড়ের 130 মিটার বা 430 ফুট গভীরে খোদাই করে তৈরি করা হয়েছে এই অবিশ্বাস্য স্থাপনাটি। কিন্তু কেন এত দূরে, এত গভীরে? কারণটা হলো পার্মাফ্রস্ট বা চিরস্থায়ী তুষার। এই জায়গার মাটি এবং পাথর প্রাকৃতিকভাবে সবসময় হিমাঙ্কের নিচে থাকে, -3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। এর মানে হলো, যদি কোনো কারণে ভল্টের ভেতরের কৃত্রিম কুলিং সিস্টেম বন্ধ হয়ে যায়, তবু এই প্রাকৃতিক শীতল পরিবেশে বীজগুলোকে বহু বছর পর্যন্ত সুরক্ষিত রাখবে। তাছাড়া এই জায়গাটি রাজনৈতিকভাবে অত্যন্ত স্থিতিশীল এবং যে কোনো ধরনের সামরিক সংঘাত থেকে অনেক দূরে। এর নকশা এমনভাবে করা হয়েছে যে এটি পারমাণবিক বোমা হামলা, ভয়াবহ ভূমিকম্প, এমনকি সমুদ্রের উচ্চতা বেড়ে গেলেও সুরক্ষিত থাকবে। এই ভল্টের মালিকানা নরওয়ে সরকারের, কিন্তু এটি পুরো বিশ্বের জন্য একটি সেবা। একে বলা যেতে পারে বিশ্বের সব বীজের ব্যাংকের জন্য একটি সেফটি ডিপোজিট বক্স। এর ভিতরে কি আছে? সোনা, হীরা বা কোনো গুপ্তধন নয়। এর ভেতরে আছে মানবজাতির সবচেয়ে মূল্যবান সম্পদ, বীজ। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নিজস্ব জিন ব্যাংক আছে, যেখানে তারা তাদের দেশের উদ্ভিদের বীজ সংরক্ষণ করে। কিন্তু সেই ব্যাংকগুলো যদি কোনো কারণে ধ্বংস হয়ে যায়, যুদ্ধ, বন্যা, খরা বা নিছক অব্যবস্থাপনার কারণে যদি সেই বীজগুলো হারিয়ে যায়, ঠিক এখানেই সোভালবার্ড সিড ভল্টের ভূমিকা। এটি হলো সেই সব জিন ব্যাংকের ব্যাকআপ। পৃথিবীর বিভিন্ন দেশে তাদের নিজেদের বীজের একটি কপি এখানে পাঠিয়ে দেয়। এখন পর্যন্ত এই ভল্টে 13 লক্ষেরও বেশি বিভিন্ন ধরনের বীজের স্যাম্পল জমা রয়েছে। এখানে ধারণ ক্ষমতা আছে প্রায় 45 লক্ষ স্যাম্পলের। ভাবুন, প্রতিটি স্যাম্পলে গড়ে 500টি বীজ থাকলে এখানে প্রায় 250 কোটি বীজ রাখা সম্ভব। ভল্টের ভেতরে 3টি মূল চেম্বার আছে। এই চেম্বারগুলোর তাপমাত্রা কৃত্রিমভাবে -18 ডিগ্রি সেলসিয়াস রাখা হয়। বীজগুলোকে প্রথমে ভালোভাবে শুকিয়ে তারপর বাতাসরোধী অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেটে সিল করে এখানে পাঠানো হয়। এই চরম ঠান্ডা এবং শুষ্ক পরিবেশে বীজগুলো কয়েক দশক, কয়েক শতাব্দী, এমনকি কিছু বীজ হাজার বছর পর্যন্ত টিকে থাকতে পারে। এখানে কোন কোন বীজ আছে? চাল, গম, ভুট্টা, বার্লি, আলু থেকে শুরু করে প্রায় প্রতিটি ফসলের হাজার হাজার প্রজাতি এখানে জমানো আছে। আনন্দের বিষয় হলো 2024 সালে বাংলাদেশও প্রথমবারের মতো এই ভল্টে তাদের নিজস্ব ধানের বীজের স্যাম্পল জমা রেখেছে। অর্থাৎ আমাদের দেশের ফসলের ঐতিহ্য এখন বিশ্ব দরবারে সুরক্ষিত। অনেকে প্রশ্ন করতে পারেন, এই ডুমসডে ভল্ট কি আসলে কখনো কাজে এসেছে, নাকি এটি শুধু ভবিষ্যতের জন্য প্রস্তুতি? এর উত্তর হলো হ্যাঁ, এটি ইতিমধ্যে একবার মানবজাতিকে রক্ষা করেছে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো সিরিয়ার গৃহযুদ্ধ। সিরিয়ার আলেপ্পো শহরে ইন্টারন্যাশনাল সেন্টার ফর এগ্রিকালচার রিসার্চ ইন দ্য ডায়ারিয়াস বা ICARDA নামে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বীজ ব্যাংক ছিল। এই ব্যাংকটিতে মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খরা সহনশীল সব ফসলের বীজ সংরক্ষিত ছিল। কিন্তু সিরিয়ার গৃহযুদ্ধে সেই ব্যাংকটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তবে সৌভাগ্যবশত ICARDA আগে থেকেই তাদের বীজের একটি কপি সোভালবার্ড ভল্টে জমা রেখেছিলেন। 2015, 2017 এবং 2019 সালে এই সোভালবার্ড ভল্ট থেকে তাদের নিজেদের বীজগুলো ফিরিয়ে নেন। এরপর তারা সেই বীজগুলো লেবানন এবং মরক্কোতে তাদের নতুন শাখায় আবার রোপণ করে এবং তাদের সংগ্রহ পুনর্গঠন করে। এটি প্রমাণ করে যে এই ভল্ট কোনো সায়েন্স ফিকশন নয়, এটি বাস্তব পৃথিবীর একটি কার্যকরী বীমা ব্যবস্থা। আমরা এমন এক সময়ে বাস করছি যখন জলবায়ু পরিবর্তন আমাদের খাদ্য নিরাপত্তাকে প্রতিদিন চ্যালেঞ্জ করছে। নতুন নতুন রোগবালাই ফসলের ক্ষতি করছে। খরা ও বন্যা আমাদের কৃষিকে ধ্বংস করে দিচ্ছে। বিজ্ঞানীদের নতুন এবং আরও সহনশীল জাতের ফসল উদ্ভাবন করতে হয়, আর এর জন্য তাদের প্রয়োজন হয় ফসলের জেনেটিক ডাইভার্সিটি বা জিনগত বৈচিত্র্য। এই বৈচিত্র্য না থাকলে নতুন জাত উদ্ভাবন সম্ভব নয়। সোভালবার্ড বা গ্লোবাল সিড ভল্ট ঠিক একই কাজ করে। এটি পৃথিবীর সমস্ত ফসলের জিনগত বৈচিত্র্যকে এক ছাদের নিচে সুরক্ষিত রাখে। এটি নিশ্চিত করছে যে আজ থেকে 100 বছর পরও যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের প্রয়োজনীয় ফসল ফলাতে পারে। এই ভল্টের ভেতরে যে বীজগুলো আছে সেগুলোর মালিকানা কিন্তু নরওয়েও নয়। যে দেশ বা প্রতিষ্ঠান বীজ জমা রাখে, মালিকানা তাদেরই থাকে। তারা ছাড়া আর কেউ সেই বীজ খুলতে বা নিতে পারে না।
সোভালবার্ড গ্লোবাল সিড ভল্ট হলো মানবজাতির দূরদর্শিতার এক অনন্য প্রতীক। এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই এক পৃথিবীর অংশ। যুদ্ধ, বিগ্রহ আর ধ্বংসের এই পৃথিবীকেও মানুষ একজোট হয়ে ভবিষ্যৎকে সুরক্ষিত করার এক বিশাল উদ্যোগ নিতে পারে। এটি শুধু একটি বীজের গুদাম নয়, এটি ভবিষ্যতের জন্য সংরক্ষিত আশার ভাণ্ডার। এই অবিশ্বাস্য ডুমসডে ভল্ট সম্পর্কে আপনার কি মতামত? আপনি কি মনে করেন এটি মানবজাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে একটি? আপনার ভাবনা আমাদের কমেন্টের সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে ছড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে।